বন্ধুরা, আমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে ওলের ডালনা। এটা এই দিয়ে করব, চিংড়ি মাছ দিয়ে করব। তাই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো, এই যে ওল কচুটার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেবো এবার একটুখানি লাল লাল করে। লাল লাল করবো না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নেব। একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে জাস্ট একটুখানি ভাজা ভাজা করে তুলে নেব। দেখো, একটু হলুদ দিয়ে দিল মা। এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো দেবে। দিয়ে এবার ওই নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম মশলাটা কষাবে বলে। নাড়াচাড়া করে এর মধ্যে ওই আলুটা ভাজা রয়েছে, যে ওই ভাজা আলুটা আর ওল কচুটা দিয়ে দেবে। দিয়ে তারপরে মশলার সাথে কষাবে। কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে একটু টমেটো দিয়ে দেওয়া হয়েছে। এবার টমেটোটা একটু জাস্ট নরম হবে, তারপরে ওই ওল কচুটা আর আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে অল্প করে জল দেবো। গায়ে মাখা হবে, খুব একটা ঝোল হবে না। করে তোমাদেরকে দেখাচ্ছি। টমেটোটা দিলাম বলে তোমাদেরকে আবার দেখালাম। হয়ে গেছে, একদম রেডি খাওয়ার জন্য। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে দেখো একদম রেডি খাওয়ার জন্য। টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখো তোমরা পেঁয়াজ দিয়ে করতে পারো। আমি আজকে পেঁয়াজ দিইনি, যেহেতু পেঁয়াজ দিয়ে মাছ করছি ওই জন্য। আর এটাতে পেঁয়াজ দিইনি, এটা এমনি নর্মাল করলাম চিংড়ি মাছ দিয়ে। আদা বাটা জিরে বাটা দিয়ে করলাম।
এটা খাওয়ার জন্য একদম রেডি। এটা হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দেবো। এরকম আদা বাটা জিরে বাটা দিয়ে করলে পরেও ভালো লাগে খেতে, লঙ্কা বাটা, আবার পেঁয়াজ দিলে তো ভালোই লাগে। তা আমি আজকে দিইনি, আমি আজকে নর্মালি করেছি। দেখো একদম খাওয়ার জন্য রেডি। তোমরা এরকম করে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো গরম মশলা টরম মশলা কিছুই দিইনি, তাও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।